আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। যুদ্ধবিরতির মধ্যে গাজায় ৩ ইসরায়েলি পুলিশ কর্মকর্তাকে হত্যা করল ইসরায়েল। ফিলিস্তিনের সমর্থনে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ অবস্থানে নিতে হবে বলছে ইরান। এদিকে রাশিয়া ও ইরানের মধ্যকার জোট ভাঙতে চাইছে আমেরিকা। ইউক্রেন যুদ্ধ নিয়ে সৌদি আরবে বৈঠক করবে আমেরিকা ও রাশিয়া। সর্বশেষ জানিয়ে দেব কেন ইসরায়েল লেবাননের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে, জানাবো বিস্তারিত। যুদ্ধবিরতির মধ্যে গাজায় ৩ ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তাকে হত্যা করল ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েলি সেনারা গাজায় যুদ্ধবিরতি বজায় থাকা অবস্থায় উপত্যকার দক্ষিণাঞ্চল রাফা শহরে ড্রোন হামলা চালিয়েছে। ৩ ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে। হামাস ঘটনাকে যুদ্ধবিরতির চুক্তির মারাত্মক লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নিহত পুলিশ কর্মকর্তারা কায়েম আবু সালেম শক্রিং অতিক্রমকারী যানবাহী ট্রাকগুলোতে নিরাপত্তা দিয়ে রাফা শহরে আসার ব্যবস্থা করে দিচ্ছিলেন। দায়িত্ব পালনরত অবস্থায় দখলদার সেনারা তাদের উপর ড্রোন থেকে বোমা নিক্ষেপ করে। হামলায় 2 পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল থেকে নিহত হন এবং অপরজনকে হাসপাতালে নেওয়ার পর প্রাণ ত্যাগ করেন। এ সম্পর্কে হামাসের বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সমাজ বিশেষ করে গাজা যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশগুলোর উচিত তেল আবিবকে এই চুক্তি মেনে চলতে বাধ্য করা। যুদ্ধবিরতির প্রথম দফায় মেয়াদে শেষ হওয়ার আগেই দ্বিতীয় মেয়াদের জন্য যে কোনো আলোচনা চলছে, তাতে ইসরায়েলি প্রতিনিধি দলের সদিচ্ছার প্রভাব রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, এই ঘটনা প্রমাণ করে দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতির ব্যাপারে ইসরায়েলের আন্তরিকতার অভাব রয়েছে। গাজা যুদ্ধবিরতির প্রথম দফার মেয়াদ 42 দিন। এই মেয়াদের প্রতি শনিবার 3 জন করে ইসরায়েলি পণবন্দীদের মুক্তির বিনিময়ে শত শত ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিচ্ছে তেল আবিব। 6 সপ্তাহে 33 ইসরায়েলি পণবন্দীর বিনিময়ে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীর মুক্তি পাওয়ার কথা রয়েছে। ফিলিস্তিনের সমর্থনে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ অবস্থানে নিতে হবে বলছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস কারাকচি বলেছেন, ফিলিস্তিনি জনগণের সমর্থনে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ ও গঠন অবস্থান নিতে হবে। তিনি গতকাল ওমানের রাজধানী মাকাটোতে 8ম ভারত মহাসাগর সম্মেলনের অবকাশে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা সিজিসি মহাসচিব জাসেম সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান। আমেরিকা ও ইসরায়েল মিলে গাজাবাসীকে তাদের উপত্যকা থেকে বিতাড়নের যে পরিকল্পনা করেছে তার বিরোধিতা করার কারণে তিনি আরব দেশগুলোর, বিশেষ করে পারস্য উপসাগর উপকূলবর্তী দেশগুলোর ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে ইহুদিবাদী যুদ্ধ অপরাধী প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা থেকে বিতাড়নের পর সেখানকার 20 লাখের বেশি ফিলিস্তিনিকে সৌদি আরবে স্থান দেওয়ার যে আহ্বান জানিয়েছেন তারও তীব্র নিন্দা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি ওয়াশিংটন সফরের সময় নেতানিয়াহু ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা উপেক্ষা করে তাদের জন্য সৌদি আরবের ভেতর একটি ভূখণ্ড তৈরি করে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এর জবাবে তখন এক সাক্ষাৎকারে কারাকচি বলেছেন, ফিলিস্তিনিরা তাদের পূর্বপুরুষদের ভিটে মাটি ত্যাগ করবে না এবং তাদের ভূমিতে উড়ে এসে জুড়ে বসা ইসরায়েলিদের জন্য কোথাও সরে যেতে হবে। ইসরায়েলদের সরিয়ে নেওয়ার জন্য তিনি উদাহরণ হিসেবে গ্রিনল্যান্ডের নাম তুলে ধরেন। সিজিসি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎকারে এই পরিষদের সদস্য দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানান কারাকচি। তিনি বলেছেন, গোটা অঞ্চলের উন্নয়নের স্বার্থে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী হতে হবে। রাশিয়া ইরানের মধ্যকার জোট ভাঙতে চাইছে আমেরিকা। ইউক্রেন ও রাশিয়ার বিষয়ক মার্কিন বিশেষ দূত থিতকেল বলেছেন, ইরান এবং চীনের সাথে রাশিয়ার জোট ভাঙার চেষ্টা করেছে ওয়াশিংটন। গতকাল মিউনিক নিরাপত্তা সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেছেন, দেশগুলোর সাথে রাশিয়ার জোট বিচ্ছিন্ন করার জন্য কাজ করবে আমেরিকা। মার্কিন এই কর্মকর্তা দাবি করেছেন, 4 বছর আগে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে এই জোটের অস্তিত্ব ছিল না। যখন দীর্ঘমেয়াদী চুক্তি এবং বিশাল যৌথ প্রকল্পের মাধ্যমে ইরান এবং রাশিয়া তাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করে চলেছে, তখন এই বক্তব্য এলো। সম্প্রতি বছরগুলোতে অবকাঠামো, জ্বালানি এবং প্রতিরক্ষা খাতে ইরান ও রাশিয়ার সহযোগিতার মাধ্যমে 2 দেশের অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছেছে। গত মাসে তেহরান এবং মস্কো একটি পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যা আগামী 20 বছরের জন্য বিভিন্ন মেগা প্রকল্পে দীর্ঘমেয়াদী সহযোগিতার ভিত্তি স্থাপন করেছে। পর্যবেক্ষকদের মতে ইরান ও রাশিয়া এই চুক্তিটি এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার বিপরীতে বহুমেরু ব্যবস্থা গড়ে লক্ষ্যে সম্প্রসারণ করেছে। তবে আমেরিকা এই চুক্তিকে
ইউরোপীয় অঞ্চলে তার আধিপত্যের জন্য হুমকি হিসেবে দেখছে। কেলখ বলেছেন এই দেশগুলোকে কেবল তার জন্য বর্ধিত নিষেধাজ্ঞা এবং কূটনীতিক চাপ প্রয়োগ করতে পারে। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কঠোর করা তার আচরণকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। ইউক্রেন যুদ্ধ নিয়ে সৌদি আরবে বৈঠক করবে আমেরিকা ও রাশিয়া। 3 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে লক্ষ্য করে আলোচনা করতে সৌদি আরবে খুব শীঘ্রই বৈঠকের পরিকল্পনা করছেন আমেরিকা ও রাশিয়ার কর্মকর্তারা। মার্কিন প্রতিনিধি দল থাকছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালথ ও হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টেফেন। তারা সবাই শীঘ্রই সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন। মার্কিন আইন প্রণেতা মাইকেল ম্যাকবল এ বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। ইউক্রেনে মার্কিন বিশেষ দূত খিতকল বলেছেন, ওয়াশিংটন, মস্কো এবং কিয়েভ আলোচনায় অংশ নেবে। মিউনিক নিরাপত্তা সম্মেলনের অবকাশে তিনি জানান, এই আলোচনার উদ্দেশ্য হল ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি বৈঠকের আয়োজন করা যাতে শান্তি প্রতিষ্ঠা হয় এবং এই সংঘাতের অবসান ঘটে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সৌদি আরবে অনুষ্ঠেয় আলোচনায় ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি এবং কৌশলগত অংশীদারদের সঙ্গে আলোচনা না করে কিয়েভ রাশিয়ার সঙ্গে আলোচনায় যাবে না। জেলেনস্কি জানান, তিনি সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও তুরস্ক সফর করবেন, তবে সময়কাল জানাননি তিনি। তবে ইউক্রেনের নেতা নিশ্চিত করেন, এই সফরে রুশ বা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা নেই তার। এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ শনিবার এক ফোনালাপে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তারা নিয়মিত যোগাযোগের বিষয়ে একমত হন এবং পুতিন ট্রাম্পের বৈঠক আয়োজনের প্রস্তুতি নিতে সম্মত হন। মস্কো জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার মার্কিন প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকের প্রস্তুতির জন্য নিয়মিত যোগাযোগের বিষয়ে রুবিও এবং ল্যাভরভ একমত হয়েছে। 20 জানুয়ারির শপথ গ্রহণের আগ থেকে ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধে একাধিকবার অঙ্গীকার করেছে ট্রাম্প। বুধবার তিনি বলেন, পুতিন জেলেনস্কির সঙ্গে আলাদা করে কথা বলেন। ট্রাম্পের এই উদ্যোগে ওয়াশিংটনের ইউরোপীয় মিত্রদের মধ্যে আকাঙ্ক্ষা দেখা দেয় যে তারা হয়তো শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবে না। শনিবার ট্রাম্পের ইউক্রেন বিষয়ক প্রতিনিধি জানান, ইউরোপের জন্য কোনো দেশকে সৌদি আরবের আলোচনায় ডাকা হবে না। কেন ইসরায়েল লেবাননের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে, জানাবো বিস্তারিত। লেবানন ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার সত্ত্বেও ইসরায়েল এখনও যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের নানা অঞ্চলে বোমা বর্ষণ করেছে ও দেশটির ঘরোয়া বিষয় হস্তক্ষেপ করছে। আল মায়াদিন টেলিভিশন চ্যানেল গতকাল রাতে জানিয়েছে, লেবাননের জারজু এলাকায় একটি গাড়ির উপর ইসরায়েলি হামলার ঘটনায় 2 লেবানিজ নাগরিক শহীদ ও আরও 3 জন আহত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইসমাইল কাটজ দাবি করেছেন, ইসরায়েল হিজবুল্লাহর বিমান ইউনিটের একজন কমান্ডারকে টার্গেট করে এই হামলা চালিয়েছে তেল আবিব। সন্ত্রাসী ইসরায়েলের এই দাবি সম্পর্কে কোনো প্রতিক্রিয়া দেখায়নি হিজবুল্লাহ। এদিকে গতকাল শনিবার বিশিষ্ট লিবানিজ সংবাদ ইব্রাহিম মোসাবি লেবাননি নাগরিক বহনকারী ইরানি যাত্রীবাহী বিমানের উপর হামলা চালানোর ইসরায়েলি হুমকির প্রতিক্রিয়ায় বলেছেন, লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরায়েল যেসব আগ্রাসন চালাচ্ছে সেজন্য বিশ্ব সমাজ ও বিশেষ করে মার্কিন সহযোগিতার নীতির দায়ী এবং এর ফলে ইসরায়েল আরও বেশি দাম্ভিক হয়ে পড়েছে। তিনি লেবাননের সবাইকে ইসরায়েলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য করার আহ্বান জানিয়েছেন। ইব্রাহিম মুসাবি আরও বলেছেন, ইসরায়েলকে এমন ধারণা দেওয়ার সুযোগ দেওয়া ঠিক হবে না যে সে কখন খুশি লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করতে পারবে। এর প্রেক্ষাপটে লেবাননের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ডাকে লিবানিজ জনগণ প্রতিবাদ সমাবেশ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লেবাননি নাগরিকবাহী ইরানের বেসামরিক বিমানের উপর হামলায় ইসরায়েলি হুমকিকে লেবাননের সার্বভৌমত্বের প্রতি লঙ্ঘন এবং দেশটির বিমান চালানোর নিরাপত্তার প্রতি হুমকি বলে উল্লেখ করেছেন। বৈরুত বিমানগামী মহাসড়কে হিজবুল্লাহর কেন্দ্রীয় শুরা বা পরিষদের সহকারী প্রধান মাহমুদ কারাতি শনিবার সকালে এক গণপ্রতিবাদ সমাবেশে বলেছেন, আমরা লেবাননের উপর মার্কিন এই ইসরায়েলি কর্তৃত্ব মেনে নিব না। বৈরুত বিমানবন্দরে ইরানের যাত্রীবাহী বিমান অবতরণের উপর নিষেধাজ্ঞা আরোপের ঘটনা লেবানন সরকারের প্রতি অবমাননা এবং তা এই সরকারের উপর মার্কিন হস্তক্ষেপ বা কর্তৃত্ব মেনে নেওয়ার শামিল।